আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, আগে যেই মানুষটা গেল ওই মানুষটা যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয় সবাই তার প্রস্তাবকে মেনে নেবে। কেউ সুপারিশ করলে সুপারিশ কবুল হয়ে যাবে। কোনো বিষয়ে কথা বললে তার কথা সবাই শুনবে, ফেলে দেবে না। আর পরে যেই মানুষটা গেল বিবাহের প্রস্তাব দিলে কেউ তার বিবাহের প্রস্তাব রাখবে না, সুপারিশ করলে কেউ শুনবে না, কথা বললে কেউ তার কথা মূল্যায়ন করবে না। হাদা খায়রুম মিন মিলইল আরদি মিথলা হাদা। আগের যেই মানুষটা গেল তার মধ্যে সবকিছু আছে কিন্তু মানুষটা দিনদার নয়, বেদিনদার মানুষ, তার কোনো চরিত্র নাই। ওই বেদিনদার মানুষটা দিয়া গোটা দুনিয়াতে যত খালি জায়গা আছে, ওই দুনিয়ার সমস্ত খালি জায়গা পূরণ করতে যত মানুষের প্রয়োজন, ওই বেদিনদার সমস্ত মানুষের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, একটা দিনদার গরিব মানুষের মর্যাদা আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। একটা বেদিনদার মানুষ দিয়া গোটা দুনিয়াকে যদি ভরে দেওয়া হয়, ওই সমস্ত বেদিনদার মানুষের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, একটা দিনদার গরিব চরিত্রবান মানুষের মর্যাদা আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি। এই জন্য আমি হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের ওয়াজে শুনছিলাম, উনি বলছে কয় আলেম ওলামারা নাকি, ওনার ওয়াজে শুনছিলাম কয় আলেম ওলামারা নাকি খাবার পায় না। খাবার কি করে? পায় না। আলেম ওলামারা নাকি খাবার পায় না। তো উনি বলতেছে আলেম ওলামারা খাবার পায় না এটা সত্য না, বরং আলেম ওলামারা খাবার খায় না। খাবার খায় না। কত ধরনের খাবার আপনারা আলেমদের সামনে এনে দেন, আলহামদুলিল্লাহ। দাড়িওয়ালা ছেলে বলে ভালো লাগে না, হুজুরের কাছে বিয়ে দিবে। হুজুর কি করে? সরকারি চাকরি করে, এই মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় একটু চাকরি করে, মুয়াজ্জিনগিরি করে, এগুলো দিয়ে সংসার চলে নাকি? না, হুজুরের রাস্তায় ভিক্ষা করে আপনার মতো, হ্যাঁ, সংসার চলে না। আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। ওই যে ছোট সময় দেখতাম এগুলা হয়, বাবার 3টা ছেলে। কয়টা ছেলে? 3টা ছেলে। তো 3 নাম্বার যেটা, এটা আমার মতো একটু ব্যাককল টাইপের। বাবা বলতেছে দে ব্যাককলটার মাদ্রাসা দে, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। আর বড় 2টা খুব সুন্দর, স্বাস্থ্য মাস্ত ভালো, স্মার্ট, কই বড় 2টারে শিল্পপতি বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো। আর 3 নাম্বার যেটা ব্যাককল টাইপের, বাবা বলতেছে এরে দিয়ে কিছু হবে না, দে আল্লাহ রাস্তায় মাদ্রাসায় দিয়ে দিলাম। এক বেচারা নাকি রুটি খাইতেছে। কি খাইতেছে? রুটি খাচ্ছে। তো হেঁটে হেঁটে রুটি খেয়ে যাচ্ছে, উপর থেকে একটা চিলাইসা থাবা মাইরা রুটি নিয়ে দৌড় মেরে চলে গেছে। তো এই লোকটা ছিল কৃপণ, কিপটা। এই রুটিটা হাত থেকে রাখার জন্য এই সিলের পিছনে 2-3 ঘন্টা দৌড়াইছে একটা রুটি রাখার জন্য। অবশেষে সামনে নদী, আর রুটি রাখতে পারে না, সিল দৌড় মেরে নদীর ওই পারে চলে গেছে। এখন তার পিছনে যাইতে পারতেছে না, এখন কি করবে? অনেকক্ষণ দাঁড়ায় আছে, দেখে যে চিলটা ফিরে আসে কিনা। 2-3 ঘন্টা দাঁড়ায় থাইকা যখন দেখে সন্ধ্যা হয়ে গেছে, চিল আর ফিরে আসবে না, তখন ওই লোক বলতেছে যা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, একটা রুটি রাখার জন্য 6 ঘন্টা একটা সিলের পিছনে ব্যয় করছে। যখন দেখে যে আর কোনো উপায় নাই, যা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। তো বাবা যখন দেখছে যে এরে দিয়ে কিছু হবে না, যা মাদ্রাসায় দিয়ে দে, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। সমাজের চরম বাস্তবতা তুলে ধরতেছি। দেখেন, এই যে বাবা মা ছেলেটাকে অবহেলা করে মাদ্রাসায় দিয়ে দিল, এই ছেলেটা কষ্ট করে দাওরা পাশ করলো, মুফতি হলো, ফাজল কামেল পাশ করলো, এখন মসজিদে ইমামতি করে, খুতবা দেয়, মুয়াজ্জিন, টুকটাক ছোটখাটো আমাদের মতো বক্তা। আর বড় 2টা এখন শিল্পপতি হইছে, লাখ সাহেব হইছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এখন ওই যে বড় 2টা বাবা মা বলছিল ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, এখন বড় হইতে হইতে এমন বড় হইছে, এখন আর বাপ মাকে টাইম দেওয়ার টাইমই পায় না। এখন আর বাপ মাকে সময় দিতে পারে না, বাপ মাকে নিয়ে একসাথে খাইতে পারে না, তার বলে অভাবই যায় না। সংসারে বলে খালি অভাব, খালি অভাব, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তারপরে বলে অভাব যায় না। আর যেই হুজুরকে অবহেলা করছিলেন, 10-12 হাজার টাকা বেতন পায়, মসজিদের ইমামতি করে, মুয়াজ্জিনগিরি করে, আপনি গিয়ে দেখেন 4-5টা সন্তান, একটা বউ নিয়া, এই হুজুর বাবা মা নিয়া সুখের একটা সংসার আছে না নাই? বলেন আছে না নাই? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন।
বেশিরভাগ বাবা মা আলেমদের সাথে থাকে। ছোট ছেলে যদি হুজুর হয়, আলেম হয়, আলেমদের কাছে বাবা মা থাকে। আপনার থাকার জায়গা হুজুরের কাছে হইছে। মাররা রাজুলুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী থেকে একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূলের পাশ দিয়ে একজন মানুষ গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কয়েকজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল বললেন, মা রায়ুকা ফি হাযা, এই যে এখন আমাদের পাশ দিয়ে একটা লোক গেল, মানুষ গেল, এই মানুষটার সম্পর্কে তোমাদের ধারণা কি? কি বলো তোমরা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা রাজুলুন হারিয়ুন ইন খাতাবা আইয়ুন কাহা ওয়া ইন শাফা আইয়ু শাফা ওয়া ইন ক্বালা আইয়ুসমা। আল্লাহ রাসূল, লোকটা খুব যোগ্য মানুষ, যদি কাউরে বিবাহের প্রস্তাব দেয় কেউ ফিরিয়ে দেবে না, যদি কারো কোনো ব্যাপারে সুপারিশ করে কেউ তার সুপারিশ ফিরিয়ে দেবে না, ও যদি কারো কাছে কোনো ব্যাপারে কোনো কথা বলে সবাই তার কথা রাখবে, কেউ ফেলে দেবে না। লোকটা চলে গেল। ফাসাকাতা, আল্লাহ নবী চুপ থাকলেন। সুম্মা মাররা রাজুলুন আখার, অতঃপর আরেকজন ব্যক্তি গেল, বলল, মা রায়ুকা ফি হাদা, এই মানুষটার সম্পর্কে তোমাদের ধারণা কি? বসে থাকা সাহাবায়ে কেরাম বললেন, হাদা রাজুলুন মিন ফুকারাইল মুসলিমিন, হে আল্লাহর রাসূল, এই লোকটা দরিদ্র দিনদার একজন গরিব মানুষ। হাদা হারিয়ুন, উপযুক্ত যোগ্য তবে গরিব দিনদার। ইন খাতাবা আইয়ুন কাহা, ইন খাতাবা আন লা ইউনকাহা, ইন শাফা আন লা ইউশাফা ওয়া ইন ক্বালা আন লা ইউসমা। এই মানুষটা যদি কাউরে বিবাহের প্রস্তাব দেয় কেউ তার প্রস্তাব গ্রহণ করবে না, এ যদি কাউরে কোনো ব্যাপারে সুপারিশ করে কেউ তার সুপারিশ কবুল করবে না, এ যদি কাউরে কোনো ব্যাপারে কথা বলে তার কথা কেউ শুনবে না। এবার আল্লাহ নবী কি বলছে শোনেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, আগে যেই মানুষটা গেল ওই মানুষটা যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয় সবাই তার প্রস্তাবকে মেনে নেবে, কেউ সুপারিশ করলে সুপারিশ কবুল হয়ে যাবে, কোনো বিষয়ে কথা বললে তার কথা সবাই শুনবে, ফেলে দেবে না। আর পরে যেই মানুষটা গেল বিবাহের প্রস্তাব দিলে কেউ তার বিবাহের প্রস্তাব রাখবে না, সুপারিশ করলে কেউ শুনবে না, কথা বললে কেউ তার কথা মূল্যায়ন করবে না। হাদা খায়রুম মিন মিলইল আরদি মিথলা হাদা, আগের যেই মানুষটা গেল তার মধ্যে সবকিছু আছে কিন্তু মানুষটা দিনদার নয়, বেদিনদার মানুষ, তার কোনো চরিত্র নাই। ওই বেদিনদার মানুষটা দিয়া গোটা দুনিয়াতে যত খালি জায়গা আছে, ওই দুনিয়ার সমস্ত খালি জায়গা পূরণ করতে যত মানুষের প্রয়োজন, ওই বেদিনদার সমস্ত মানুষের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, একটা দিনদার গরিব মানুষের মর্যাদা আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। একটা বেদিনদার মানুষ দিয়া গোটা দুনিয়াকে যদি ভরে দেওয়া হয়, ওই সমস্ত বেদিনদার মানুষের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, একটা দিনদার গরিব চরিত্রবান মানুষের মর্যাদা আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি। এই জন্য আমার ভাইয়েরা, যদি আমরা মেয়েকে বিয়ে দিতে চাই অবশ্যই আমরা দেখব ছেলেটা চরিত্রবান কিনা, দিনদার কিনা, ভালো মানুষ কিনা, ছেলের বাবা ভালো মানুষ কিনা, পারিবারিক জীবনটা সুন্দর কিনা, ভালো কিনা, এরকমটা আমরা দেখে বিয়ে দেওয়ার চেষ্টা করব। দিনদারিত্ব থাকার পরে, চরিত্র থাকার পরে, অর্থ সম্পদ থাকলে ভালো, ব্যাংক ব্যালেন্স থাকলে ভালো, চাকরি বাকরি করলে ভালো, ক্ষমতা থাকলে ভালো, সৌন্দর্য থাকলে ভালো, কোনো অসুবিধা নাই। আর দিনদার পাত্র গরিব মানুষ, দিন আছে কিন্তু গরিব, ক্ষমতা নাই, আল্লাহ রাসূল বললেন, দিনদার পাত্রের কাছে যদি, চরিত্রবান পাত্রের কাছে যদি কন্যাকে তুলে না দাও, এই সমাজে জেনা, ব্যভিচার, ফিতনা, ফাসাদে সয়লাভ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা পাত্র নির্বাচন করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, কথা শুনতেছেন আপনারা?